হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রেলওয়ে জব আপডেটস। বন্ধুরা, যাদের এখনও গ্রুপ ডি পরীক্ষা হয়নি, অর্থাৎ যে গ্রুপ ডি পরীক্ষাটা চলছে, যাদের এখনও পরীক্ষা বাকি রয়েছে, তারা এই কদিন কোন কোন টপিক পড়বে, কোন কোন টপিকগুলো বেশি করে পড়বে এবং কেমন কোশ্চেন হচ্ছে, কোন সেকশন সহজ, কোন সেকশন কঠিন, কেমন কোশ্চেন হচ্ছে, এই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই প্রসঙ্গে তোমাদের সকলকেও জানিয়ে রাখি যে আমিও এবছর গ্রুপ ডি পরীক্ষাতে অংশগ্রহণ করেছিলাম। আমার পরীক্ষার ডেট ছিল 30শে ডিসেম্বর 2025, সেকেন্ড শিফট। গতানুগতিকভাবে সকলের যেমন পরীক্ষা দিতে গেলে ভয় লাগে, আমারও তেমনই ভয় লাগছিল, কারণ আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজের পাশাপাশি পড়াশোনা করি। সুতরাং আমাকে অনেক সময় ম্যানেজ করে পড়াশোনা করতে হয়। সকলের মতো আমিও পরীক্ষা দিতে গিয়ে একটু নার্ভাস হয়ে পড়েছিলাম, কিন্তু কোশ্চেন দেখার পরে মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসে। এবারে কোশ্চেন সেকশন অনুযায়ী হচ্ছে। সবার প্রথমে ছিল জেনারেল সায়েন্সের কোশ্চেন, তারপরে ছিল ম্যাথের কোশ্চেন, তারপরে ছিল রিজনিংয়ের কোশ্চেন এবং সবশেষে ছিল কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। আমার শিফটে 20টায় কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তার মধ্যে 6টা কারেন্ট অ্যাফেয়ার্স আমার জানা ছিল। এই 6টা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাটেম্প করেছিলাম এবং রিজনিং 30টা অ্যাটেম্প করেছি। রিজনিং গতানুগতিক এনটিপিসির মতোই হচ্ছে, এনটিপিসির থেকে একটু ইজিও হচ্ছে কোনো কোনো শিফটে, আবার কোনো কোনো শিফটে এনটিপিসির মতোই হচ্ছে। রিজনিং নিয়ে যাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটে তাদের এক্সাম ভালো হয়েছে, রিজনিং নিয়ে তাদের চিন্তা করার কোনো কারণ নেই। কারেন্ট অ্যাফেয়ার্স যা পড়েছো সেগুলোই পড়ো, লাস্ট 6 মাসেরগুলো পড়ো। কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাক্সিমাম ডেটা বেসড আসছে, তাই কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাটেম্প করা একটু চাপে। যা যা জানবে সেগুলোই করবে, ফুল কোনো কিছু অ্যাটেম্প করবে না। এবারে আসি ম্যাথের প্রসঙ্গে। ম্যাথে ম্যাক্সিমাম কোশ্চানই আসছে অ্যারিথমেটিক থেকে, অ্যাডভান্সে দু একটা অঙ্ক আসছে। আমার শিফটে একটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক এসেছিলো এবং একটা অ্যালজেব্রার অঙ্ক এসেছিলো, বাদ বাকি সবই অ্যারিথমেটিকের অঙ্ক আসে এবং একটু কিছু কিছু অঙ্ক ক্যালকুলেটিভ ছিল। আর সায়েন্সের কোশ্চেন দেখে আমি তো খুবই খুশি হয়েছিলাম, কারণ খুবই ইজি কোশ্চেন হয়েছিল। ইউক্যারিওটিক সেলের বৈশিষ্ট্য, প্রোক্যারিওটিক সেলের বৈশিষ্ট্য, টিন্ডাল এফেক্ট, এখান থেকে আরও দুটো কোশ্চেন এসেছিল, কোনটা মিশ্র পদার্থের বৈশিষ্ট্য। ওহমস ল থেকে এসেছিল, ল বেসড কোশ্চেন। একটা নিউমেরিক্যাল এসেছিল। মোটামুটি ইজি কোশ্চেন আছে সায়েন্স থেকে। সায়েন্স থেকে যারা একটু পড়াশোনা করেছো, টেকনিশিয়ান এএলপি লেভেলে পড়াশোনা করেছো, তাদের কোনো চিন্তা করার কারণ নেই। যারা পড়োনি তারা এই কটা দিন এএলপি টেকনিশিয়ানের কোশ্চেনগুলোকে মক হিসাবে অ্যাটেম্প করে যাও এবং ওখান থেকে অনেক কোশ্চেন কমন আসছে। সবথেকে বড় জিনিসটা হলো তোমরা টাইমটা ম্যানেজ করে ভালো করে কোশ্চেনগুলোকে স্মার্টলি অ্যাটেম্প করো। আমি যেমনভাবে অ্যাটেম্প করেছিলাম, সবার ফার্স্টে রিজনিং 27 মিনিটের মধ্যে আমার কমপ্লিট হয়ে যায়। তারপরে 5 মিনিটের মধ্যে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের যাবতীয় কোশ্চেন অ্যাটেম্প করে নিই। এরপরে ওই দুটো সেকশানে আমি আর ফিরে যাইনি। তারপরে আসি জেনারেল সায়েন্সের কোশ্চেনে। জেনারেল সায়েন্সে আমি 24টা অ্যাটেম্প করেছি। 24টা একটা কোশ্চেন আমার একটু ডাউট হচ্ছিলো বলে আমি অ্যাটেম্প করিনি, একটা গ্রাফ বেসড কোশ্চেন ছিল। আর ম্যাথ গতানুগতিকভাবে একটু ইজিই ছিল, তবে আমার ক্যালকুলেশন করতে একটু সময় লেগেছিল। আমি 20টা অ্যাটেম্প করেছি। অনেকের মনের মধ্যে একটু ডাউট আসছে যে কারেন্ট অ্যাফেয়ার্স তাহলে কী করবো। আমার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশ কিছু কোশ্চেন তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি। আমার এসেছিল যে শান্তিতে নোবেল পুরস্কার 2025 সালে কাকে দেওয়া হয়েছে। হেডিংলি টেস্ট ম্যাচে পরপর দুটো ইনিংসে সেঞ্চুরি করা একমাত্র ভারতীয় ক্রিকেটার কে 2025 সালে। একটা বিশাল ডাটা দেওয়া ছিল, তারপরে লেখা ছিল যে একটা কত সালে কোনো একটা কাপ জিতেছিল রজার ফেডেরার, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত। আর দুটো কোশ্চেন আমার এক্স্যাক্টলি মনে নেই, ওই দুটো কোশ্চেন আমি অ্যাটেম্প করেছিলাম। মোট এই 5-6টা কোশ্চেন আমি অ্যাটেম্প করি এবং আমার ওভারঅল এক্সাম মোটামুটি স্যাটিসফ্যাকশান হয়। সুতরাং যাদের এখন পরীক্ষার বাকি রয়েছে তারা কোষ অর্থাৎ সেল ডিভিশন, রিপ্রোডাকশন সিস্টেম, ফিজিক্সের ক্ষেত্রে স্থিতিগতি অর্থাৎ মোশন, নিউটনস ল, প্লবতা, আর্কিমিডিস ল, এগুলো একটু ভালো করে পড়বে। কেমিস্ট্রির ক্ষেত্রে মিশ্রণ অর্থাৎ মিক্সচার আর অণু-পরমাণু, অ্যাটমস, এগুলো একটু ভালো করে দেখে নেবে। আর ম্যাথগুলোতে পরিমিতির ফর্মুলাগুলো একবার ভালো করে দেখে নেবে। 2D 3D সব ক্ষেত্রেই সবগুলো কোশ্চেনই আসছে, 2D থেকেও যেমন আসছে 3D থেকেও আসছে। আর বেসিক অ্যারিথমেটিকের ফর্মুলা দেখে নেবে।
অ্যালজেব্রা থেকে খুব ডেপথ কোশ্চেন আসছে না, জিওমেট্রি আসেনি, ত্রিকোণমিতি থেকে একটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন এসেছিল, ইজিই ছিল, ওগুলো নিয়ে চাপ নেওয়ার কোনো দরকার নেই। ম্যাথ মোটামুটি ইজিই হচ্ছে, রিজনিংও ইজিই হচ্ছে। যারা সায়েন্সে একটু উইক তারা এই কয়েকটা চ্যাপ্টার ভালো করে দেখে নিও, আর কারেন্ট অ্যাফেয়ার্স যা পড়েছো সেগুলোই একবার করে রিভাইজ করে নিও, আর কোনো কিছু করার দরকার নেই। পরীক্ষা একটু রিল্যাক্সে দিও, তাতেই ভালো হবে। এই কয়েকটা দিন একটু রিল্যাক্স করে ভালো করে জিনিসগুলোকে দেখে নাও এবং পরীক্ষার হলে নিজের 100% দিয়ে আসার চেষ্টা করো। ধন্যবাদ।